নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি যুক্তি ফুল। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা কিভাবে তৈরি করি। সবার প্রথমে এখানে 250 গ্রাম যুক্তি ফুল কিনে নিয়েছি। এই সময় বাজারে কিন্তু প্রচুর যুক্তি ফুল পাওয়া যায়। আপনারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার যুক্তি ফুলগুলোকে আমি মোটাগুলোকে ছাড়িয়ে বাটির মধ্যে রেখে দেব। আর কিছু সবজি লাগছে, ডাঁটা, আলু আর বেগুন। এটা আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারাও যতটা রান্না করবেন সেই পরিমাণ মতো নেবেন। আর যে যুক্তি ফুলটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটাকে খুব ভালো করে প্রথমে এটাকে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই যে ধুয়ে নিয়ে যুক্তি ফুলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটাকে হালকা একটু ভেজে নাড়াচাড়া করে নিলেই এই যুক্তি ফুলটা ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে এটা ডাইরেক্টও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো ডাইরেক্ট থেকে একটু ভেজে নিয়ে দেওয়াটাই ভালো, তাই আমি এটা ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার ফোড়নের জন্য দিলাম 1 চা চামচ গোটা জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুটা আমি প্রথমে এই ভাজা মশলার সাথে খুব ভালো করে আলুটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলেই আলুটা ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবারে যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবার বেগুন আলু সব কিছু আবারও আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। তারপরে যে ডাঁটাটা কাটা ছিল সেই ডাঁটাটা আমি সবার লাস্টে দিলাম। ডাঁটাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকেও আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম স্বাদ মতন লবণ, আর দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আগে থেকে একটু ভাজা হয়ে গেছে। এবারে জলটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে এটা আমি চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। অনেকটাই জল শুকনো হয়ে গেছে আর সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা আলু কেটে দেখাই, দেখুন আলুটা পুরোপুরি গলে গেছে। এবারে এর মধ্যে ডাঁটাটাও নরম হয়ে গেছে। যে ভেজে রাখা যুক্তি ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যুক্তি ফুলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এই গরমে তিতো খেতে সবাই পছন্দ করে। এই যুক্তি ফুল হচ্ছে খুব প্রিয় একটা সবজি। আপনারা এটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এবারে এই যুক্তি ফুল, ডাঁটা, আলুর চচ্চড়িটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও আমি আপনাদের বলছি, এই যুক্তি ফুল যদি বাজারে পান অবশ্যই কিনে নিয়ে এসে এইভাবে রান্না করবেন, আশা করছি ভালো লাগবে।